পরের কথা কি ভাবছিস মা? এত বড় জীবন একা একা কাটানো তো খুব কষ্টকর। আর সর্বরাজ তোর জন্য অনেক করছে, এতটা কেউ করে না রে মা। আমি ওর চোখে তোর জন্য ভালোবাসা দেখেছি। আর মা, এখন তো তোকে ওর ব্যাপারেও ভাবতে হবে। দেখ, ওরও তো একটা পরিবারের প্রয়োজন। ওই বা কাকে বাবা বলে ডাকবে? আর ঈশানও তো নিজের জীবনে এগোচ্ছে। দিদি ভাই, এত আশ্চর্য হওয়ার কোনো প্রয়োজন নেই, সলিউশন আছে তো। হিয়া আর ঈশানের ডিভোর্স করিয়ে দিন। এত ভাবিস না রে মা, আমি তো জগৎটা দেখেছি, ভালো মানুষ আমিও চিনি। আর সর্পরাজের মতো অন্য কাউকে তুই আর পাবি না। খাঁটি সোনা রে ও মা। দিদি ভাই, হিয়া যবে থেকে ঈশানের জীবনে এসেছে তবে থেকে ঈশানকে কোনোভাবেই সুখী করতে পারেনি, আর ভবিষ্যতেও পারবে না। তাই আমি বলছি যে আপনি অন্তত এমন বউ আনুন যে এই পরিবারকে বংশধর দিতে পারবে। Shut up! তোমার সাহস কি করে হলো এগুলো বলার? তুমি আর একটাও কথা বললে আমি ভুলে যাব যে তুমি কে আর সম্পর্কে আমার কি হও। লজ্জা করছে না তোমার? একজন মেয়ে হয়ে অন্য একজন মেয়ের নামে এসব বলতে? শুধু আমি কেন, আমি শিওর দিদি ভাইও ঠিক এটাই ভাবছেন। কি, আরে আমাদের তো বংশধর চাই। কি দিদি ভাই, আপনি বলুন, আপনি চান না যে আপনি ঠাকুমা হবেন, ঈশান বাবা হবে, আপনার স্বামীর বংশে নতুন বংশধর আসুক? তোমার এই বাজে বকার মধ্যে আমার মাকে যোগ করো না, ঠিক আছে? তুমি বলো মা, আমি কি কিছু ভুল বলছি? তাহলে তুমিও এটাই ভাবো? আজকে আজকে বাবা নিশ্চয়ই খুব খুশি হবেন। আজকে আমার মাথা গর্বে আরো উঁচু হয়ে গেল। বাবার আত্মা নিশ্চয়ই শান্তি পাবেন। নিজের বংশ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তুমি কারো জীবন নিতে প্রস্তুত। আর আমার মধ্যে কিছুর অভাব থাকলে, আমার মধ্যে কোনো অভাব থাকলে কি করতে তুমি? ও আমাকে ডিভোর্স দিয়ে দিত, তোমার ভালো লাগতো? তখন এই সমাজ, এই সব লোকজন এখানে দাঁড়িয়ে হাততালি দিত। তুমি বলো মা, আমি কি কিছু ভুল বলছি? এই পৃথিবী যাই বলুক মা, তুমি আমাকে এই শিক্ষা দাওনি। তুমি আমাকে সব সময় সবাইকে ভালোবাসতে শিখিয়েছো। আর আজ তোমার এই ফিলোসফি দেখে আমি নিজেই অবাক হচ্ছি যে তুমি এরকম ভাবো। আরো একটা কথা, সন্তান হোক না হোক কোনো যায় আসে না। আমি আর হিয়া একে অপরের সাথে আছি, আর আমরা এখান থেকে চলে যাচ্ছি। চলো হিয়া। সর্বরাজ, আপনি কিছুদিন আগে আমায় একটা প্রশ্ন করেছিলেন। আই এম সরি, সেই উত্তরটা দিতে আমি এতদিন লাগিয়ে দিয়েছি। আপনি আমার জন্য যা করেছেন সেই ঋণ আমি সারা জীবনেও শোধ করতে পারবো না। আপনি জানেন না আমি আপনাকে ঠিক কতটা সম্মান করি। আপনার মতো বন্ধু, আপনার মতো জীবন সঙ্গী যদি কেউ তার জীবনে পায়, তাহলে তার জীবনে আর কিসেরই বা প্রয়োজন পড়বে। আপনি প্রতি পদক্ষেপে আমার সঙ্গে ছিলেন, নিঃস্বার্থভাবে। আমি ভালো করে জানি যে আমি কোনোদিনই আপনাকে সম্পূর্ণভাবে ভালোবাসতে পারবো না, আর এই অন্যায়টা আমি আপনার সাথে করতে পারবো না। কারণ সর্বরাজ, ঈশানের কথা বলছো তাই তো? নম্রতা, আমি তোমার অতীতটাকে সঙ্গে নিয়েই তোমাকে একসেপ্ট করছি। তোমাকে তোমার সন্তানের সাথে একসেপ্ট করছি। তোমার মনে হয় যে তুমি আমার জন্য অসম্পূর্ণ,
তো আমি এই অসম্পূর্ণ নম্রতাকেই একসেপ্ট করছি। এমন তো কথা নেই যে পৃথিবীর সমস্ত ভালোবাসাকে পূর্ণতা পেতেই হবে। বেঁচে থাকার জন্য একটা ছোট্ট অনুভূতিই যথেষ্ট। এই মুহূর্তে তোমার আমাকে প্রয়োজন, আর তোমার আমাকে প্রয়োজন যদি নাও হয়, এই সন্তানের আমাকে প্রয়োজন। আর যদি এই সন্তানেরও প্রয়োজন না হয়, তাহলে প্রয়োজনটা আমার। কারণ আমার মতে আমার জীবনের লক্ষ্য তুমি, শুধু তুমি আর তোমার সন্তানের ভালো থাকা। তোমার জীবনের প্রতিটা পদক্ষেপে আমি তোমার সঙ্গে থাকব। আর যতদিন বেঁচে আছি ততদিন তোমাকে এক মুহূর্তের জন্য একা হতে দেব না। সবকিছু বদলে যাচ্ছে ঈশান, মনে হচ্ছে যেন সব নিজে নিজেই হয়ে যাচ্ছে। আমাদের হাতে তো কিছুই নেই ঈশান। সবকিছু বদলে যাওয়ার আগেই আমি তোমার আর আমার সম্পর্কটাকে মজবুত করার জন্য আমাদের দুজনের সন্তানকে পৃথিবীতে আমি আনতে চাই। এমনও তো হতে পারে যে ভবিষ্যতে আমাদের সম্পর্কটাই আর থাকলো না। না হিয়া, আমাদের সম্পর্কটা মজবুত আর তাই থাকবে। ঈশান, তাও আমি চাই তোমার থেকে সন্তান, তোমার নিজের সন্তান। বি পজিটিভ হিয়া, সবকিছু ঠিক হবে। ওপরওয়ালা যখন আমাদের রাস্তা দেখাচ্ছেন তখন আমরা আমাদের গন্তব্যে পৌঁছবই। আর তুমি কি করে জানলে আমরা সেই পথেই হাঁটছি না? চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। সরি স্যার, এই ইঞ্জেকশনটা আমাদের কাছে নেই, স্টক শেষ হয়ে গেছে। 2-1 দিন সময় লাগবে আনতে। 2-1 দিন সময় নেই আমার কাছে। এখন কোথায় পাবো? ভয় পাইস না, ভয় পাইস না বেবি। মামা তোকে নিয়ে যাচ্ছে। এই তো মামা তোকে হসপিটালে নিয়ে যাবে। ভয় পাইস না। তুই স্ট্রং থাক। এই তো হসপিটালে এসে গেছে বেবি। পৌঁছে গেছি। ওপরওয়ালা। আমি দেখে আসছি। কি হয়েছে? আরে দাদা, ড্রাইভার কোথায় গেল কে জানে, এভাবে গাড়ি রেখে। আমি এখনই ট্রাফিক গার্ডকে ফোন করলাম, ওনারা বললেন এখনই আসছেন। মনে হয় কোনো ইমার্জেন্সি এটা। গিয়ে দেখি।
ব্যাপার, প্রেগনেন্ট মহিলা আছেন, প্লিজ হেল্প। ধন্যবাদ স্যার, ওপরওয়ালা আপনার মঙ্গল করুন। খুব হেল্প করলেন আপনি ওই মহিলাকে। হে উপরওয়ালা, তুমি কে আমি তোমাকে চিনি না। কংগ্রাচুলেশনস, তুমি মা হতে চলেছ। দাঁড়ান, আমি করে দিচ্ছি। এই নিন, ঠিক আছেন আপনি? তোমার ভালো হোক বাবা, সব কিছু পাল্টাতে চলেছে। তোমার ভবিষ্যৎ বদলাতে চলেছে। অনেক শুভেচ্ছা, উপরওয়ালার আশীর্বাদ আসবে। তুমি বাবা হতে চলেছ। এই সন্তান তোমাকে তোমার ভালোবাসা ফিরিয়ে দেবে। যাও, সুখে থাকো, তুমি সুখে থাকো। हाय ओ बीबा वेख नसीबा क्या क्या रंग दिखाए साथ था जिससे उम्रों का ओ बिछड़ा पलों में जाए तू बेशक इल्जाम हर के अपनी किस्मत पे डाले रब के खेल समझ नहीं आने रब के खेल निराले আবিরা, আবিরা, আবিরা দাঁড়া, শোনা, কথা শোন আমার। আবিরা, আবিরা, আবিরা। চলে এসেছো ঈশান, কি ব্যাপার বলো তো, কেন এতক্ষণ? ঈশান কি করছো? ছাড়ো, কেউ দেখে ফেলবে। কে দেখবে? এখন আমাদেরকে আমাদের উপরওয়ালা দেখছেন। তুমি আর তোমার ডায়লগস। ডাকছিলে কেন আমাকে? ইউনিফর্ম কোথায় আমার? ইউনিফর্ম চাই, ওটা তো কাস্তে দিয়ে দিয়েছি।
অন্য ইউনিফর্মটা কোথায় আমার? আরেকটা ইউনিফর্মে কাচতে দিয়েছি আমি। মিসেস হিয়া ঈশান রায়চৌধুরী, আমার প্রথম ইউনিফর্মটা কোথায়? আরে ওটা তো আমি আচ্ছা, এবারে বুঝতে পারলাম কে তোমাকে ঘুরিয়ে ঘুরিয়ে ঘোল খাওয়াচ্ছে। কে এসপি ঈশান রায়চৌধুরী আর মিসেস হিয়া ঈশান রায়চৌধুরীর সাথে চোর পুলিশ খেলছে। আবিরা! 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 কিপ কোয়াইট, কোনো আওয়াজ না। পুলিশ এসে গেছে, পালাও এবার। কিপ কোয়াইট, কোনো আওয়াজ না। পুলিশ এসে গেছে, পালাও এবার। আবিরা! আমাদের বাড়িতে আবার পুলিশ কে ডাকলো? সুপার কাপ আবিরা, হ্যান্ডস আপ। Twinkle, twinkle, little star, how I wonder what you want. হ্যান্ডস আপ। ঠাম্মি, হ্যান্ডস আপ। এসপি ঈশান কই? সুপার কপ আবিরা, আমি তো আমার ডিউটিতে যাচ্ছিলাম। এখন যদি পুলিশ কাজ না করে তাহলে চোরদের কে ধরবে? প্লিজ আমাকে ডিউটিতে যেতে দিন আর আমার ড্রেসটা ফিরিয়ে দিন। Keep quiet. Finger on your lips. সুপার কাপ আবিরাকে বোকা ভেবেছো? হলিডে দিন অফিসে কে যায়? হলিডে? হলিডে কিভাবে? আজ কি করে হলিডে? সুপার কাপ আবিরা, আজকে তো হলিডে নয়। আছে। কে বলেছে? আমি বলতে চাইছি কে বলেছে? আমিন। And what's my name? আবিরা। Yeah, very good. তাই মিস আবিরার অর্ডার যে আজ ভাবি অফিস যাবে না। তাই নাকি? আজকে হলিডে কিসের জন্য? কারণ মা আর ভাবি হ্যাপি ম্যারেজ বার্থডে খুশিতে। হ্যাপি ম্যারেজ? ও মিস হাবিলদারনি, হ্যাপি ম্যারেজ বার্থডে হয় না, আজকে বাবা আর মায়ের ম্যারেজ অ্যানিভার্সারি। ঈশান, তুমি প্লিজ আজকে যেও না। ইয়েস ইয়েস। খুব ফটর ফটর করছে মেয়েটা আজকাল। ইয়েস, মা ইজ রাইট আর ভাবি ইজ লেফট। হ্যাঁ, এইসব একে শেখাচ্ছে কি? আবিরা আসার পর আমার ঈশানার হিয়ার জীবন খুশিতে ভরে গেছে। হে উপরওয়ালা, এই খুশি যেন কোনোদিনও ম্লান না হয়। দুষ্টু মেয়ে কোথাকার, নিশ্চয়ই এটা আবিরার কাজ। পাজি মেয়ে একটা। আবিরা, এই বেলুনটা ফোলাতে পারছি না আমি। কি রে
ছোট্ট বেবি। কি গো বাপি, তোমাদের দুজনের কি কোনো কাজ নেই? দেখছো তো আমরা কত বিজি। ওটা তো দেখতেই পাচ্ছি কত কাজ পড়ে আছে। পুরো বাড়িটা ডেকোরেট করতে হবে আমায়। আমাকে ম্যারেজ পার্টির প্রিপারেশন করতে হবে। আচ্ছা বুঝলাম। আর টামির কি হবে? টামির তো খিদে পেয়েছে তাই না? হ্যাঁ। ওকেও কিছু খাইয়ে দাও। মিল্ক অ্যান্ড কুকিজ। মিল্ক এন্ড কুকিজ? সামার ক্যাম্পের জন্য স্ট্রং হতে হবে না? হ্যাঁ হ্যাঁ, আমি স্ট্রং হব। তাহলে যাবে তো? ইয়েস, আমি খুব খুশি। এক্ষুনি যাব, চলো। চল আবিরা। ঈশান, আবিরা কোনো সামার ক্যাম্পে যাবে না। ওখানে কে খেয়াল রাখবে বলো তোর? আরে কি হবে হিয়া, কাম অন। আরে বাকি বাচ্চারাও তো যাবে, টাইগার থাকবে আর সব টিচাররাও থাকবে ওর সাথে। তুমি তো ভয় কেন পাচ্ছ? বাচ্চাদেরকে বাইরে বেরোতে না দিলে ওরা কিছু শিখবে কিভাবে? ঈশান প্লিজ, আমি কিচ্ছু শেখাতে চাই না আবিরাকে, আর কিছু বোঝাতেও চাই না। তুমি জানো তো আমার কত ভয় করে। আমি আবিরাকে এক মিনিট আমার চোখের সামনে থেকে দূরে যেতে দিই না। কি হয়েছে তোমারও তো ভয় কিসের বলো তো হিয়া? ঈশান প্লিজ, আর তুমি কোনোদিনও আমার কথা বুঝতে চাও না, বাদ দাও তো। সবাই পরপর লাইন দিয়ে দাঁড়াও। এখানে দাঁড়াও। ভয় পেয়ে গেলে কেন? পড়ে গেলে তাহলে কাঁদতে, কিন্তু তুমি তো পড়োইনি, তাই না? তাহলে ভয় পেও না। গুড গার্ল, গুড বাচ্চা। থ্যাংক ইউ ম্যাম। এইভাবে থ্যাংক ইউ আমার ভালো লাগলো না। গুড গার্ল। রেসে দৌড়ানোর জন্য রেডি? তোমরা সবাই রেডি তো? তোমাদের সবার মুখ এরকম হয়ে আছে কেন? তুমিও অদ্ভুত কথা বলো নম্রতা। যতক্ষণে গাড়িতে পেট্রোল ভরা হচ্ছে ততক্ষণ গাড়ি চলবে কি করে? I am so sorry. I am very very sorry. চলে এসো। যা যা। চলো সবাই রেসের জন্য রেডি? ইয়েস ম্যাম। অন ইওর মার্কস, গেট সেট গো। কাম অন। এটা তোমার জন্য আর এটা তোমার জন্য। কংগ্রাচুলেশনস, তুমি ফার্স্ট হয়েছো। এটা তো ম্যাডামের মিষ্টি মিষ্টি চুমুর ফল। ম্যাডাম আপনাকে চুমু দেয় না? একটা কাজ করুন, আপনি গুড বয় হয়ে যান, আপনিও চুমু পাবেন। ওই দেখো, সর্বরাজ তোমার জন্য লেবুর জল বানাচ্ছে। ইউ আর সাচ এ লাভ ম্যাগনেট। সবাই তোমার প্রতি অদ্ভুতভাবে আকর্ষিত হয়। এদিকে বাচ্চারা, ওদিকে হায়, একেবারে হিরোর মতো হ্যান্ডসাম একটা ফিয়ান্সে পেয়েছো তুমি। তার উপর সো সো কেয়ারিং। ফিমেলসদেরকে কতটা রেসপেক্ট করে, কতটা কেয়ার করে। অদ্ভুত ব্যাপার। তুমি এরকম একটা ছেলের থেকে কিভাবে দূরে থাকতে পারো? শোনো,
যদি তুমি ওকে বিয়ে করতে না চাও তাহলে আমার সাথে সেটিং করিয়ে দাও। ও থ্যাংক ইউ সো মাচ সর্বরাজ। রুহি, এদিকে এসো না। ওহো, একটু কথাও বলতে দেয় না। আসছি। লেবুর জল। থ্যাংক ইউ ম্যাম। ইয়েস, এটা স্যারকে দিন না প্লিজ, দেবেন কিন্তু। ওকে। কি ব্যাপার গো, কিসের এত হাসি তোমাদের? কি হয়েছে? এই দেখো, আবিরা বলছে যখন ঈশান আর হিয়া কেক কাটতে আসবে না, তখন আমাদের এটা ধরে দাঁড়াতে হবে। ভাবো, আমাদের এই বয়সে এইসব করতে হবে? না না, আমি এটা ধরবো না। না শোনা, এটা খারাপ কথা। ওফো বড় দিদা, তুমিও তো আমাকে কিসি করো, তাহলে এটা খারাপ কথা কি করে হলো? আচ্ছা দিদিমা, যেটা তুমি বলবে সেটাই হবে। সোনা মা আমার কাজ করে করে ক্লান্ত হয়ে যাবে, এ নাও বাদাম খাও। আরেকটা। হ্যাঁ, হিয়ার মেয়ে তো আমাদের বুড়ো বয়সেও দৌড় করিয়ে ছাড়ছে। একদম সত্যি। ও আমাদের জীবনে নতুন আলো নিয়ে এসেছে। চলো সত্যি, ওর কথা অনুযায়ী আমরা কাজগুলো করে ফেলি। হ্যাঁ হ্যাঁ, একদম। ইয়েস, তাও 1 ঘন্টার মধ্যে সবাই মিলে করতে হবে। ইয়েস বস। শোনা মা, মা এটা ঠিক আছে তো? ইয়েস, ফুল মার্কস মামু। তুই ওই দিকটা একটু দেখে নে। আমাকেও কিছু কাজ দাও ঠাম্মি, বুঝতে পারি না আমিও ঠাম্মা না ও আমার। রেণুকা, তুমি কেমন মন খারাপ করতে? দেখো, এই মেয়েটা এসে তোমার বাড়িটা আলো করে দিয়েছে। আরে টাইগার, এদিকে আয় একবার। টাইগার, অল সেট না? হ্যাঁ হ্যাঁ, রেখে দিয়েছি ফোন। তুই আমার মা আর বাপের ছবি তুলবি, হ্যাঁ? এত মিষ্টি মিষ্টি কথা বলে না যে কি বলবো আপনাকে। কন্ট্রোল, আবিরা আমি কেক খেতে আসিনি। রেণুকা, তুমি কত কাঁদতে না, আর দেখো এই মেয়েটা তোমার বাড়িটাকে আলোয় ভরিয়ে দিয়েছে। ও শুধু একা নয়, আমার ছেলেও আছে। আমার টাইগার আবিরা থেকে কোনো অংশ কম নাকি? বংশের প্রদীপও। একদম। আপনি জানেন, আমি তো রোজ ওর নজর কাটি। এত মিষ্টি মিষ্টি কথা বলে না যে কি বলবো আপনাকে। তোমরা তাড়াতাড়ি লুকাও, মা আর বাবি এবার চলে আসবে। হাউ সুইট অফ ইউ সর্বরাজ। আপনি নম্রতা, আমাদের সবাইকে কতটা সাহায্য করছেন। থ্যাংক ইউ সো মাচ। ফ্যান ফলোয়িং আজকাল একটু বেশি বেড়ে যাচ্ছে না আপনার? কোথাও কিছু পুড়ছে? না, আমি তো আপনাকে এটাই বলতে চাইছি যে আপনার মতো ভালো মানুষও ভালোবাসা ডিজার্ভ করে। কি ভাবলেন আপনি নিজেকে নিয়ে? আমি তো শুধুমাত্র একজনের কথাই ভাবি, আর তুমি খুব ভালো করে জানো যে সেই ব্যক্তি কে। এখন সেই মানুষটা বাদ দিয়ে আমার মন বা মাথায় আর কেউ আসেই না। নম্রতা, আমি তোমার অতীতটাকে সঙ্গে নিয়েই তোমাকে একসেপ্ট করছি, তোমাকে তোমার সন্তানের সাথে একসেপ্ট করছি। তো আমি এই অসম্পূর্ণ নম্রতাকেই একসেপ্ট করছি। সম্পূর্ণ নাই বা হলো, না হয় অসম্পূর্ণই থাকলো। এটা ভালোবাসা, কোনো লক্ষ্য তো নয় যে পূরণ করতেই হবে। এমনিতেও একতরফা ভালোবাসার একটা আলাদাই মাদকতা থাকে। মানুষ যুগের পর যুগ কাটিয়ে দিতে পারে শুধু একটু সম্মতির জন্য। আচ্ছা, তুমি একটা ব্যাপার নোটিস করেছো?
সময় আর বয়সের সাথে সাথে আমি আরো বেশি হ্যান্ডসাম হয়ে যাচ্ছি, কিন্তু তোমাকে মনে করিয়ে দিই, বেশি দেরি করো না কিন্তু। দেখা গেল আবার 7 পাকে ঘোরার সময় তুমি লাঠি হাতে ঘুরছো। 7 পাকে ঘোরার সময় লাঠি হাতে? হ্যাঁ, বয়স হয়ে গেলে লাঠি হাতেই তো ঘুরতে হবে, তাই না? হ্যাঁ, কিন্তু তুমি চিন্তা করো না, তখনও আমার এতটা শক্তি থাকবে যে তোমাকে কোলে করে নিয়ে 7 পাক ঘুরতে পারি। আমি আমার সবকিছু হারিয়ে ফেলেছি সর্বরাজ। আমার একমাত্র ভালোবাসা, আমার ভালোবাসার চিহ্ন, আমার সন্তান, আমি সব হারিয়ে ফেলেছি। যেই আমার কাছে আসে না, সেই আমার থেকে দূরে চলে যায়। এই জন্য আমি একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমি নিজেই সব সম্পর্ক থেকে দূরে থাকবো। না আমি কারোর কাছে যাব, না কাউকে আমি আমার কাছে আসতে দেব। হয়তো এটা আমার ভাগ্যে লেখাই নেই যে আমার নিজেরও একটা পরিবার হবে। ওয়াও, সর্বরাজ এই দেখুন সামার ক্যাম্পের লোগো। ভালো হয়েছে না? নাইস। মা দেখো সামার ক্যাম্পের লোগো, কুল না? হ্যাঁ আবিরা, খুব সুন্দর, কিন্তু তুমি সামার ক্যাম্পে যাবে না। কেন 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 কেন? জাস্ট সামার ক্যাম্প? ঈশান প্লিজ, আমি যখন বলে দিয়েছি আবিরা যাবে না, তার মানে যাবে না। মিসেস রায়চৌধুরী, এখনো সামার ক্যাম্পের জন্য 2 দিন আছে। 2 দিনে আপনার চেঞ্জ হতে পারে, আর সামার ক্যাম্পও না, কিচ্ছু বদলাবে না। না আমার মন, না আমার ডিসিশন। আবিরা ইজ নট গোয়িং টু গো। কিন্তু ও তো- আবিরা, সামার ক্যাম্পের ব্যাপারে আমি আর কোনো ডিসকাশন শুনতে চাই না, প্লিজ। ওকে? আরে কিন্তু হিয়া, ডোন্ট ওয়ারি বাবি, আমি মাকে ঠিক পটিয়ে নেব। আর ইউ শিওর? ইয়েস। ইয়েস। মম প্লিজ, এবার তুমিও। তোমাকে আবিরা বলেছে তো আমাকে কনভিন্স করতে? হ্যাঁ, কারণও আমার মতো হয়েছে, স্মার্ট অ্যান্ড ইন্টেলিজেন্ট। ও খুব ভালো করে জানে কখন কাকে দিয়ে কোন কাজটা করিয়ে নিতে হয়। এবার তুই আমার কথাটা মন দিয়ে শুনে রাখিয়া দেখ, তুই আবিরাকে সামার ক্যাম্প যাওয়া থেকে আটকাবি না। আরে লেট হার গো, ইটস গুড ফর হার। সরি মম, কিন্তু আমি তোমার এই কথাটা রাখতে পারবো না। আমি আমার মেয়েকে আমার চোখের সামনে থেকে এক মুহূর্তের জন্য দূরে যেতে দেবো না। তুমি তো জানো মম, আমার ভয় করে যদি আবার কখনো কেউ কোনোদিন। হিয়া, আমি তোর ভয়টা বুঝতে পারি, কিন্তু এখন আর তোর ভয় পাওয়ার দরকার নেই, কারণ এখন আবিরা আর ঈশান দুজনেই শুধু তোর। ওদের দুজনকে তোর থেকে কেউ কেড়ে নিতে পারবে না। আর তুই কতদিন আবিরাকে তোর ভয়ের কারণে বেঁধে রাখবি বলতো? কোনোদিন ওকে কোথাও যেতে দিবি না তুই? হিয়া, লেট হার অলসো এনজয় হার লাইফ। ও কোথাও যাবে না, কেউ ওকে তোর থেকে কেড়ে নেবে না। রিল্যাক্স। ঠিক আছে মম, আমি দেখছি কি করা যায়। বাই। বাবি, তুমি আর মা যাবে তো আমাকে সামার ক্যাম্পে ড্রপ করতে? আগে তোর মা রাজি হয় কিনা দেখ। রাজি কেন হবে না? ইউ তো নো শি লাভস মি। আমার সব কথা শোনে, আর তার মানে আমার সামার ক্যাম্পের ব্যাপারটা ইয়ে
ইয়েস ইয়েস এই 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 এটা আমার এটাও আমার এবারে এই দুটোই তোমার। অরেঞ্জ ক্যান্ডিজ কার ফেভারিট? আচ্ছা, মায়ের প্রাণ কে? আবিরা। আর আবিরার প্রাণ? মা। তাহলে নিজের মায়ের উপরে কি এত রেগে থাকে? বল, কে রেগে থাকে? আচ্ছা ঠিক আছে, ব্যাস অনেক হয়েছে। আচ্ছা, তুই মায়ের উপর কেন রেগে আছিস? কারণ মা তোকে সামার ক্যাম্পে যেতে দিচ্ছে না। আবিরা, প্লিজ আন্ডারস্ট্যান্ড, আমি তোকে যেতে দিতে পারবো না। কিন্তু আমার সব ফ্রেন্ডস যাচ্ছে, আমাকে যেতে দাও না প্লিজ 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 প্লিজ। আবিরা, তোর মা তোকে বোঝাতে পারবে না রে। তুই অনেক কষ্টে তোর মায়ের কাছে এসেছিস। আমি এক মুহূর্তের জন্য তোকে আমার থেকে আলাদা হতে দিতে পারবো না। ডক্টর প্লিজ আমার বাচ্চাকে বাঁচিয়ে নিন। শান্ত হও, কিচ্ছু হবে না তোমার। প্লিজ প্লিজ আমার বাচ্চা। শান্ত হও। তোমার প্রি এক্লাপসিয়া হয়েছে। এটা এমন এক মেডিকেল কন্ডিশন যেখানে মা আর বাচ্চার মধ্যে যে কোনো একজনকে বাঁচানোর পরিস্থিতি তৈরি হতে পারে। সরে যান, সরে যান। নম্রতা, আমি তোর সাথে আছি, তোর কিচ্ছু হবে না। কিচ্ছু হবে না, তোমার শান্ত থাকো। হ্যাঁ, কিচ্ছু হবে না। হে আমার প্রাণ পাখি, একদম চিন্তা করবি না, কিচ্ছু হবে না আমাদের বাচ্চার। তুই তো খুব সাহসী, বল, জানিস তো তুই। কোনো চিন্তা করিস না। ঈশান, ঈশান, ঈশান। সরে যান। প্লিজ ডক্টর আমার বাচ্চাকে বাঁচিয়ে নিন। স্টেডি স্টেডি স্টেডি, কিচ্ছু হবে না। ফাস্ট। ইয়া, এটাই সিটি হসপিটাল। ওই মহিলা এই হসপিটালের কথাই বলেছিলেন। হ্যাঁ ঈশান, আমরা এখানেই সারোগেসি স্পেশালিস্ট ডক্টর মিনাকে পাবো। চলো। স্যার, খুব এমার্জেন্সি, একজন প্রেগন্যান্ট মহিলা আছেন, প্লিজ হেল্প। কি হলো ঈশান? কিছু না, এটা সেই গাড়িটাই যেটাতে ওই প্রেগন্যান্ট মহিলা ছিলেন, যার ইমার্জেন্সির প্রয়োজন ছিল। আই হোপ উনি যেন ঠিক থাকে। উপরওয়ালা, তুমি মা আর বাচ্চা দুজনেরই রক্ষা করো। চলো। কিচ্ছু হবে না, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি। স্টেডি স্টেডি, কিচ্ছু হবে না। ও মাই গড, ওর তো বিপি হাই হচ্ছে। ওর কেস হিস্ট্রিটাও আমি জানি না। নার্স, সোনোগ্রাফি করতে হবে তাড়াতাড়ি। কিচ্ছু হবে না। স্টেডি স্টেডি, কিচ্ছু হবে না। হোয়াট? সিস্টার, কেস খুব ক্রিটিক্যাল। তাড়াতাড়ি ড্রিপ দাও। লিভার ইন্ডিউস করতে হবে। উই নিড অল দ্য ভাইটালস, বি, হার্টবিট আর বেবির হার্টবিট। তাড়াতাড়ি, কুইকলি। স্পাইনাল অ্যানাস্থেসিয়া করতে হবে যাতে ডেলিভারি ঠিকঠাক হয়। কিন্তু সেটা তো অ্যাভেলেবেল নেই আমাদের কাছে। ওনার সাথে কে এসেছে? ওনার হাজবেন্ড কে? তাড়াতাড়ি যাও, জানো। হাই, গাইনেকোলজিস্ট। উনি এখন একটা ক্রিটিক্যাল কেস হ্যান্ডেল করছেন। আপনি হয় এখন একটু ওয়েট করুন, আর নয়তো কালকে আসুন। দেখুন, ঈশান, ইটস ওকে।
দেখুন আমরা ওয়েট করতে রাজি, কিন্তু দেখা আমরা আজ কি করব। ঠিক আছে, আপনারা ওয়েটিং এরিয়াতে প্লিজ ওয়েট করুন। আচ্ছা, থ্যাংক ইউ। চলো। ও মাই গড, ডক্টর 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 আমার বিপি বেড়ে যাচ্ছে। কিচ্ছু হবে না নম্রতা, অ্যানাস্থেসিস্ট চলে আসবেন। আমি জানি ডক্টর, কিন্তু এত সময় আমার হাতে নেই। আমাকে ডক্টর বলেছিলেন যে এমন সিচুয়েশন আসতেই পারে যখন পিপি পারার জন্য হতে পারে যে মা বা বাচ্চা যে কোনো একজনকে বাঁচানো যেতে পারে। আপনি প্লিজ আমার বাচ্চাকে বাঁচান। আপনি আমাকে ডেলিভারির জন্য নিয়ে চলুন, দেরি হয়ে যাওয়ার আগে নিয়ে চলুন। আপনি আমার সি সেকশন করে দিন, যা ফর্ম আছে আমি সাইন করে দেবো। আপনি আমার কিচ্ছু বাচ্চাকে হবে না বাঁচিয়ে নম্রতা, নিন। শান্ত হও, স্টেডি। আমরা আছি তো আমরা। নার্স, এমনিতেই কেসটা এতটা কমপ্লিকেটেড, তার উপর আবার অ্যানেস্থেটিক ট্রাফিকে আটকে আছেন। বেচারা মেয়েটা এতটা কষ্ট কি করে সহ্য করবে কে জানে। ওর তো প্রি এক্ল্যাপসিয়া হয়েছে। হ্যাঁ, উনি একদম একা, ওর কোনো আত্মীয় স্বজনও আসেনি। জানি না আওয়াজটা শুনে কেন খুব অস্থির লাগছে, মনে হচ্ছে আমার নিজের কেউ কষ্ট পাচ্ছে। উপরওয়ালা প্লিজ এই মেয়েটাকে রক্ষা করো। নম্রতা, নম্রতা, ডক্টর নম্রতা আপনার ক্লিনিকে গেছে? নো মিস্টার সর্বরাজ, আজ তো নম্রতা এখানে আসেনি। নম্রতাকে এই অবস্থায় ছেড়ে যাওয়াটা আমারই উচিত হয়নি। আশেপাশের হসপিটালে চেক করা যাক, হয়তো ওখানেই গেছে। প্রসাদ নিন, প্রসাদ নিন। থ্যাংক ইউ মাকি। তুই এখানে কি করছিস? আপনাকে ফলো। কি মাকি, কাম অন, পৃথিবী কোথা থেকে কোথায় চলে এসেছে, আর আপনি এখনো সেই টিভি সিরিয়ালের টিপিক্যাল ভ্যাম্প। কি? আরে আমি এই শহরে এসেছিলাম, দেখলাম আপনাকে গুরুদ্বারে আসতে, তাই আপনার পেছন পেছন চলে এলাম। আপনি কেমন আছেন জিজ্ঞেস করতে। কেমন আছেন আপনি? আরে মাকি, এত রেগে যাওয়ার কি আছে এতে? এইটুকুই তো জিজ্ঞেস করলাম যে কেমন আছেন। তাই এখানে কেন এসেছিস তুই? উপরওয়ালার সাথে কি সম্পর্ক? আর তোর যা কাজকর্ম, উপরওয়ালাকে তো তোর মুখ দেখানোরও জায়গা নেই। উপরওয়ালার কাছে এসেছে। এই দেখো, পাপি আবার আমাকে পুণ্যের জ্ঞান দিচ্ছে। পাপ করেও যদি ক্ষমা চাওয়া যায় তাহলে উপরওয়ালাও ক্ষমা করে দেয়। আমি ভুল করেছি, আমার পাপের কথা আমার জানা আছে, তাই উপরওয়ালার কাছে ক্ষমাও চেয়েছি। কিন্তু তুই না তো কোনোদিনও সঠিক রাস্তায় হাঁটলি, আর না তো নিজের পাপের কথা বুঝতে পারলি। মাকে প্লিজ, আমার যে রাস্তা দিয়ে চলার কথা না, আমি সেই রাস্তায় অনেক দিন আগে থেকেই চলা শুরু করে দিয়েছি। আমার কথা বাদ দিন, বলুন আপনার লাইফে কি চলছে? মানে এই শহরে আপনি কি করছেন? শুনেছি আমার মা বাবার বাড়িতেই আশ্রয় নিয়েছেন এখন। কি ব্যাপার বলুন তো? আমি এখন তোমার ফোন ধরতে পারবো না সর্বরাজ। জ্যাসমিন যেন জানতে না পারে যে নম্রতা এখানে, আর ঈশানের সন্তানের মা হতে চলেছে। তোমার শরীরে এত শক্তি নেই। না ডক্টর, প্লিজ প্লিজ, আমি আমার বাচ্চাকে বাঁচানোর জন্য সবকিছু করতে রাজি আছি। আপনি আমার বাচ্চাটাকে বাঁচিয়ে নিন, দেরি হয়ে যাওয়ার আগে প্লিজ বাঁচিয়ে নিন। ওকে, লেটস ডু দিস। মাম্মা, বাবা, দাদু, দিদা, তোমরা সবাই আমায় আশীর্বাদ করো। আজ আমার অনেক বড় পরীক্ষার দিন। আমার সন্তানের যেন কিচ্ছু না হয়। উপরওয়ালা আমার সন্তানকে রক্ষা করো। নম্রতার খেয়াল রেখো তুমি।
ও একলা আছে। বৌদি, কেন জানি না মনটা কেমন করছে। নিমো দিদিকে ফোন করে জিজ্ঞেস করো না ওই মেয়েটা কেমন আছে, যার আজকে স্বাদ ছিল। হ্যাঁ, জানি না কেন আমার মনে অস্থির হয়ে যাচ্ছে। ফোনটা করলেই ভালো হয়। করো না বৌদি ফোন। কি হলো বৌদি? ফোন লাগছে না সত্যি, দেখছি একবার। নম্রতা এদের সবার প্রাণ, সবার মন জুড়ে আছে ও। নম্রতা ঠিক আছে তো? ওকে নম্রতা, ব্রিথ চেষ্টা করুন, আপনি পারবেন। বড় করে শ্বাস নাও নম্রতা, ধীরে, কাম ডাউন, রিল্যাক্স রিল্যাক্স, ভেরি গুড নম্রতা। নম্রতা পুশ করো, ইউ ক্যান ডু ইট নম্রতা। না পুশ, না নম্রতা অজ্ঞান হয়ে না। জানি না উনি এই কষ্ট কিভাবে সহ্য করছেন। Breathe, Namrata. Come on, relax. Calm down. You can do it. Very good. One more. Breathe, Namrata. You can do it. Namrata. আমি জানি না কেন আমার ভীষণ অদ্ভুত লাগছে। এরকম একটা ক্রিটিক্যাল সিচুয়েশনে বাড়ির কারোর তোর সঙ্গে থাকা উচিত ছিল। আমার খারাপও লাগছে আর অদ্ভুত। নম্রতা ওপরওয়ালা প্লিজ ওই মেয়েটাকে রক্ষা করো, ওকে এই কষ্টটা সহ্য করে নেওয়ার শক্তি যোগাও। সিস্টার, নম্রতা। আপনি ওনার হাজবেন্ড? আমি ওনার ফিয়ন্সে। সিস্টার আমি ভেতরে যাব। না আপনি যেতে পারবেন না। সিস্টার নম্রতার আমাকে প্রয়োজন আছে, আমাকে ভেতরে যেতে দিন প্লিজ। ট্রাই অ্যান্ড আন্ডারস্ট্যান্ড, আই এম আ ডক্টর। ওকে, থ্যাংক ইউ। লেবার রুমে নম্রতা আছে? না নম্রতা, তোমাকে পারতেই হবে। ও অজ্ঞান হলে চলবে না। নম্রতা ওঠো, ওকে জাগিয়ে রাখতেই হবে। নম্রতা ইউ ক্যান ডু ইট। ডক্টর, কামান নম্রতা, তুমি এভাবে ভেঙে পড়তে পারো না। তুমি একজন বাঘিনী। এই সন্তানটা তোমার আর ঈশানের। এই সন্তানকে পৃথিবীর আলো তোমাকে দেখাতেই হবে, নিজের জন্য, ঈশানের জন্য। কামান নম্রতা, পুশ। ইয়েস, পুশ নম্রতা, পুশ।
এসে গেছিস আমার কাছে। না এসে কি আমি থাকতে পারতাম বল? এই অবস্থায় তোকে আমি একাকি করে ছেড়ে দিতাম। তুই আর একটু সহ্য কর শুধু, ঠিক আছে? তোর ঈশান তোর কাছেই আছে, তোর সামনে। কেমন আমাদের বেবি আজকে আমাদের কোলে আসার জন্য রেডি। আমাদের ভালোবাসার চিহ্ন, আমাদের দুজনের জীবন, আমাদের হৃদয়ের স্পন্দন একসাথে। পুশ পুশ নম্রতা, পুশ পুশ। নম্রতা, নম্রতা তোমার মেয়ে হয়েছে, তোমার আর ঈশানের মেয়ে। নম্রতা আর ঈশানের মেয়ে। শুভেচ্ছা, উপরওয়ালার আশীর্বাদ পাবে, তুমি বাবা হতে চলেছো। এক্সকিউজ মি সিস্টার, আইসিইউতে যে লেডি ছিলেন উনি ঠিক আছেন? শি ইজ ফাইন, মেয়ে হয়েছে ওনার। মেয়ে? ইয়েস। থ্যাংক ইউ। মেয়ে? এরকম তো প্রেগনেন্সিতে হয়। নম্রতা মা হতে চলেছে নাকি? তোমার আর ঈশানের মেয়ে। কেন নম্রতা, তুই কেন করলি এসব? কেন করলি তুই এরকম? তুই তো জানতিস বল নম্রতা, আমি ঈশানকে কতটা ভালোবাসি। তাও তুই আমার কোল খালি করে দিয়ে নিজে ঈশানের সন্তানের মা হয়ে গেলি। তুই আমার সাথে আবার বিশ্বাসঘাতকতা করলি নম্রতা। আর আমি তোকে কোনোদিনও ক্ষমা করতে পারবো না, কখনো ক্ষমা করতে পারবো না তোকে।
আবিরা, আই উইশ তুই তোর বাবার ভালোবাসা আর ব্লেসিংস পাস। মৃত্যুর সাথে লড়ে সন্তান জন্ম দিয়েছো, তুমি একটু বিশ্রাম নাও। আমি বাচ্চাকে একটু ভেতরে নিয়ে যাচ্ছি ওয়েট চেক করার জন্য। আমি সব কিচ্ছু হতে দেব না নম্রতা। যেমনটা তুই করেছিস না আমার সঙ্গে, আমি তোর সাথে ঠিক সেরকমটাই করব। ঈশানকে কোনোদিনও জানতেই দেব না আমি যে তুই ওর সন্তানের মা হয়েছিস। হিয়া কোথায় চলে গেল? এই হলো সেই মেয়ে, ওকে আমি ভেতরে নিয়ে যাচ্ছি চেক আপের জন্য। সিস্টার, আমি কি ওকে একবার শুধু প্লিজ সিস্টার, আই নো যে প্রোটোকলস, কিন্তু একবার, শুধু একবার প্লিজ সিস্টার। হ্যাঁ, থ্যাংক ইউ উপরওয়ালা। বেশ পাপি, ইউ লাভ মি তো? আই লাভ ইউ দ্য মোস্ট। এতটা ওকে। পাপি, আমি একটা জিনিস বুঝতেই পারছি না, মা আমাকে এতটা ভালোবাসে কিন্তু মা আমাকে সামার ক্যাম্পে যেতেই দিচ্ছে না, আর তুমি আমায় যেতে বলছো, কিন্তু কেন? যেতে দিচ্ছি কারণ বাবার মনে হয় যে তুমি খুব স্ট্রং, বাবার মতোই। আর মা ভাবে যে তোমার ওখানে মায়ের কথা মনে পড়লে তুমি কেঁদে ফেলবে। পিঙ্কি প্রমিস, আমি কাঁদবো না। তুমি মাকে বলো না আলিয়া ইজ আ বিগ গার্ল নাও। স্টপ অ্যাক্টিং পাপি। পেরেন্টসদের জন্য না বাচ্চারা বাচ্চাই থাকে। আমার আলু ফুচকা আমার আজও মনে আছে, যখন প্রথমবার তোমাকে আমার কোলে নিয়েছিলাম। কি করে নিয়েছিলে বলো না? এইরকম ভাবে তুলেছিলাম আর এভাবে ঘুরিয়েছিলাম, এইভাবে, একদম এইভাবে। তখন কেমন ফিল হয়েছিল বাবি? সফট সফটের থেকেও বেশি। আমার মনে হচ্ছিল যেন কেউ ক্ষতয় মলম লাগিয়ে দিল। It was the most beautiful feeling of my life. যখন আমার হাতের ওপর আমার ছোট্ট আবিরা ঘাপটি মেরেছিল আর ঢিসুম 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 ঢিসুম।
ঈশান, হিয়া এই বাচ্চাটা ওনার যিনি। আপনি বেবিকে এভাবে বাইরে নিয়ে এসেছেন কেন? আপনি প্লিজ ওকে এনআইসিইউ তে নিয়ে যান, ইনফেকশন হয়ে যেতে পারে ওর। ঈশান, আমরা ডক্টরের সঙ্গে অন্য কোনো দিন দেখা করে নেব। এখন বাড়ি যাই, চলো, আমার একটু ক্লান্ত লাগছে। কেন এত দূর এসছি যখন দেখা করেই যাই। না ঈশান, চলো না বাড়ি যাই। হিয়া এতক্ষণ ওয়েট করেছি যখন ডক্টরের সাথে দেখা করে যাই। চলো এসো। একবার যদি ঈশান জানতে পারে ওর আর নম্রতার সন্তান এই পৃথিবীতে এসে গেছে, তাহলে ঈশান তো সারা জীবনের মতো আমাকে ছেড়ে দিয়ে চলে যাবে নম্রতার কাছে। আর আমি তো সারাটা জীবন, আমি সারা জীবনের মতো ওকে হারিয়ে ফেলবো। তাড়াতাড়ি কিছু একটা করতে হবে। মমকে ফোন করতে হবে আমায়। আপনি কখন থেকে ফোন করছি, ফোন কেন তুলছিলেন না? হ্যাঁ সর্বরাজ বাবা, আমি তো একটু গুরুদ্বারা এসেছিলাম, কিন্তু এখান থেকে বেরোতেই পারিনি। ওই মহারানী জাসমিন এখানেও চলে এসেছে, সেই জন্য এখান থেকে বেরোয়নি। কারণ আমার পিছনে পিছনে এসে নম্রতার কাছে না পৌঁছে যায়। নম্রতারও 2-3টে মিস কল দেখলাম, কিন্তু আমি যখন করলাম ও ধরলো না। সব ঠিক আছে তো বাবা? হ্যাঁ, এত চিন্তা করবেন না। কথা বলার সময় আগে একটু নিঃশ্বাস নিন। আমার কাছেও গুড নিউজ আছে। কংগ্রাচুলেশনস, মেয়ে হয়েছে। কি মেয়ে হয়েছে? এই উপরওয়ালা আপনার অশেষ কৃপা, তোমার আশীর্বাদ বজায় রেখো। আমি খুব খুশি হয়েছি সর্বরাজ বাবা। এমন একজন তো এলো যাকে নম্রতা নিজের বলে জানবে, ওর নিজের সন্তান। সব ঠিক আছে তো? নম্রতা ঠিক আছে? আরে নম্রতা পুরোপুরি সুস্থ আছে, নিজেই হসপিটালে চলে এসেছিল। অনেক কষ্ট করে নিজের মেয়ের জন্ম দিয়েছে ও, একেবারে বাঘিনীর মতো। মা হওয়া একজন নারীর জীবনের সবথেকে বড় সুখ বাবা, কিন্তু ওর ভাগ্যটা দেখো, নিজের এই সুখটা সন্তানের বাবার সঙ্গে ভাগ করতে পারছে না। মা আর সন্তান সবাই ঠিক আছে তো? আর তোমরা দুজন কোথায় আছো? কোন হসপিটালে আছো? আমি সোজা এখান থেকেই যাচ্ছি। আরে না না, প্রয়োজন নেই, এখন রাস্তায় ট্রাফিক থাকবে। তো আপনি একটা কাজ করুন, আপনি বাড়ি চলে আসুন। কাল আমি ওদের দুজনকে নিয়েই বাড়ি যাচ্ছি। আচ্ছা, আমি আপনাকে একটু পরে ফোন করছি। হসপিটালে কিছু ফর্মালিটিস রয়েছে, সেগুলো কমপ্লিট করে নিই। ঠিক আছে বাবা, কোনো প্রয়োজন হলে ফোন করো কিন্তু। নম্রতার মেয়ে হয়েছে, এই খবরটা আমি নম্রতার বাড়িতেও জানিয়ে দিই। নমস্কার দিদি। কাকু, এই দেখো কি সব খবর ছাপাচ্ছে এরা। বিদেশের কোন একটা মেয়ে একসাথে 8টা বাচ্চার জন্ম দিয়েছে। এরকমটা হতে পারে না। আরে সত্যি লাভলি কোথায়? তাড়াতাড়ি এসো, মিষ্টি মুখ করো। আরে মিষ্টি মুখ কিসের? বলছি কি হলো বৌদি? নম্রতার মেয়ে হয়েছে না? নম্রতার মেয়ে? কি বলছো বৌদি? নম্রতার মেয়ে? ও, আমিও কি সব বলছি, বয়স হয়েছে তো সব ভুলে যাচ্ছি। আরে নিমো দিদি আছে না, নম্রতার ওই বান্ধবী, তার বাড়ি গিয়েছিল, ওর মেয়ে হয়েছে। আচ্ছা, হ্যাঁ, এটা তো খুব ভালো খবর। উপরওয়ালাকে ধন্যবাদ। নাও মিষ্টি মুখ করো। কিন্তু আজ তো সাজ ছিল। আরে সত্যি, নিমো দিদি তো বলেছিলেন আমাদের 9 মাস হয়ে গিয়েছিল, স্বাদের অনুষ্ঠানটা দেরি হয়েছে। হ্যাঁ, সময় হয়ে গিয়েছিল তো, হঠাৎ করে ব্যথা উঠলো আর হাসপাতালে ভর্তি হয়ে গেল। নিমো দিদি ফোন করে আমায় খুশির খবরটা দিল, মা মেয়ে দুজনেই ভালো আছে। উপরওয়ালার কৃপা। উপরওয়ালা বাচ্চা আর মাকে সুস্থ আর ভালো রাখুন। হে উপরওয়ালা, আমার নাতনিদেরও কৃপা করো। আমার নম্রতা আর হিয়া দুজনেই খুব ভালো মা হবে। কিছু একটা করো উপরওয়ালা, যাতে হিয়াও মা হতে পারে।